আর কি বলবো, আমাদের আমাদের অবশ্যই অবশ্যই রাজনীতি, জানি না আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমরা একটা সাধারণ টিচার, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। আমি কিছু বলতে চাই না, আমার আজকে বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমার সবাই খুশি, আমার সবাই খুশি, আমার পরিবার খুশি। আমরা উকিল থেকে শুরু করে সবার সাথে আমরা আজকে 2.5 বছর থেকে আমরা লড়াই করেছি এই দিনটার জন্য। আজকে আমাদের 32,000 ফ্যামিলি আমরা ফিরে পেয়েছি আবার। এই জয়টা সত্যি আমাদের 32,000 ফ্যামিলির কাছে খুব আজকে বলতে পারছি বিশাল বড় আমাদের জীবন ফিরে পেয়েছে। আমাদের ছেলে পেলে বাবা মা অনেকে অসুস্থ বাড়িতে ছিল, সেই 2.5 বছরের যন্ত্রণা আজকে আমরা মুক্তি পেলাম। এটা আমাদের কাছে এবং পশ্চিমবঙ্গে এটা একটা রেকর্ড হয়ে থাকলো ভারতের বিচার ব্যবস্থায়, এবং বিচার ব্যবস্থাকে আমরা একদম 100% একদম পূর্ণ সমর্থন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এই পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচার ব্যবস্থাকে। এবং আমরা 32,000 ফ্যামিলি আজকে আমরা সুরক্ষিত, এটুকুই আমাদের আজকে আমাদের চোখের জল। এই চোখের জলটা হচ্ছে আনন্দের করা হয়েছে। অবশ্যই রাজনীতির শিকার হয়েছিলাম, অবশ্যই রাজনীতির শিকার হয়েছিলাম। আজকে রাজনৈতিক শিকার হয়ে আজকে আমাদের 2.5 বছর থেকে এই যন্ত্রণায় ভোগাচ্ছি। সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই এবং আমার হাজব্যান্ড নিজে যেন ন্যায় বিচার পায়, কারণ উনি অসৎ পথে চাকরি পাননি, উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। যে আমরা এত ভালো একটা রায় পেয়েছি এবং কোর্টকে আমরা সবসময় সম্মান করি, সেই হিসেবে আমরা এই যে রায় পেয়েছি এতে প্রত্যেকেই আমরা খুশি এবং প্রত্যেকেই আমরা আনন্দিত। দুর্নীতি হয়েছে এবং বৃহৎ দুর্নীতির মধ্যে চাকরিগুলো পেয়েছি, যাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেটা ডিভিশন বেঞ্চ আজকে সেই অর্ডারটা সেটিসফাইড করেছে। সেখানে অবজারভেশনে বলা আছে যে কনসিডারিং দ্য লং সার্ভিস, সেই সার্ভিসটা তারা করে আসছে, তাদের কোনো ফল্ট নেই। অতএব অথরিটির কোনো ইরেগুলারিটির জন্য কোনো ইনোসেন্ট টিচার সাফার করবে না, তার জন্য তাদের চাকরিটা থাকবে এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেটাকে সেট করেছে। যারা তাদের জন্য সিবিআই তদন্ত করছে, সিবিআই তার চার্জশিট ফাইল করবে এবং যারা ডাইরেক্ট ইনভলভ আছে এই করাপশনের সাথে তাদের এগেনস্টে সিবিআই যেটা ব্যবস্থা নেবে কোর্ট, সেটা এখন 266-এর মতো। ইন্ডিভিজুয়াল কারোর সাথে শত্রুতা কোনোদিনই ছিল না। একটা বেনিয়ম হয়েছিল, এটা অনিয়ম হয়েছিল, অনিয়মের ফলে একটা মামলা রায় হয়েছিল, সেটা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এবং তারপর সেটা আবার ফেরত আসা। আবার বলছি, কলকাতা হাইকোর্টের রায় শিরোধার্য, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেটাকে শিরোধার্য, এবং এরপরে নেক্সট স্টেপ এখনও বাকি আছে। আর ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে, ইন্ডিভিজুয়াল কেসগুলো সিঙ্গেল বেঞ্চে আবার ডিসাইড করতে বলেছে। তো ইন্ডিভিজুয়াল কেস যেগুলো আছে সিঙ্গেল বেঞ্চে ডিসাইড হবে। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।